সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে অনেকের গুনায় ধরার টাইম নাই, এবং যাদের এই বিপিএল কে গুনায় ধরার টাইম নাই তারা আইপিএল এ বেশি মনোযোগী। আইপিএল এর সামনে যে এডিশন আসছে সেখানটায় ধরেন কোনো কারণে আইপিএল গভর্নিং বডি যদি এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যে বাংলাদেশে যারা আসলে গুনায় ধরতে চায় না বিপিএল কে, আইপিএল কে নিয়েই তারা চ্যালেঞ্জ নিতে চায়, তাদের মধ্যে কেউ যদি দল পেয়ে যায় তাহলে হয়তো বাংলাদেশে অনেক ক্রিকেটার মুস্তাফিজের বাইরে যারা রয়েছে আইপিএল এ খেলতে চায়, স্বপ্ন দেখে, শেষ পর্যন্ত তাদের ডাক পড়ে না, নিলামে তোলা হয় না, তাদের একটা বড় অপরচুনিটি তৈরি হতে পারে। সিলেটের ফাহিম আল চৌধুরী, পুরো সিলেট শহরের মধ্যে যদি আপনি যান, ঘুরেন ফিরেন, মোটামুটি এই লোকের প্রচুর প্রচুর ব্যানার দেখতে পাবেন, এবং সেই ব্যানারগুলোতে হচ্ছে তার দুইটা ছবি, একটাতে তিনি দাঁড়ায় আছেন, আরেকটাতে তিনি গোল্লার মধ্যে ঢুকে আছেন। অনেক ভাবসাব নিয়ে তিনি আছেন এই ভদ্রলোক। এবং আজকে যখন প্রথমবার মিডিয়ায় কথা বলতে গেলেন, মানে একটা দলের মেন্টর বা উপদেষ্টা হিসেবে তিনি যখন কথা বলতে গেলেন, এবং সেই দলটা যখন বিপিএলেই খেলছে, দেখুন সিলেটবাসীর কিন্তু ক্রিকেট নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। সিলেটে খেলা হলে পুরো মাঠ ভরে যায়, ক্রিকেটকে সাপোর্ট করতে আসে, বিপিএল কে সাপোর্ট করতে আসে, হোয়াট এভার দ্য টুর্নামেন্ট ইজ, দে হ্যাভ দ্য এনথুসিয়াজম। সো এই মানুষগুলো যারা সিলেটে বসবাস করে, সিলেটের দলকে সাপোর্ট করার জন্য মাঠে আসে ঠান্ডার মধ্যে, সেই দলের উপদেষ্টা বলছে বিপিএল কে গুনায় ধরা তার টাইম নাই। এই যে তার বিপিএল কে গুনায় ধরার টাইম নাই, এই বক্তব্যটা তিনি যখন দিলেন, তখন আমি একটু চিন্তা করলাম যে আসলে সিলেট দলটা কিভাবে বিসিবিতে এলো, কিভাবে বিপিএল এলো, সেই টাইমিংটা কি ছিল। এবং ওই টাইমিং খুঁজতে গিয়ে যেই তথ্যগুলো আমার সামনে এসেছে, এগুলো কেউ যদি চ্যালেঞ্জ করে আমি দিতে পারবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল কি, যে বিপিএল এ কোনো দল যদি আসতে চায় 1000 কোটি টাকা টার্নওভার দেখাইতে হবে, রাইট, প্রতিষ্ঠিত ব্র্যান্ড হতে হবে, কোম্পানি হতে হবে। তো সিলেটের এই ট্রেড লাইসেন্সটা আমার কাছে চলে এসেছে। এটা যদি আমরা টাইমিংটা দেখি, এই টাইমিং এ বলা হচ্ছে এই লাইসেন্সটা ইস্যু করা হয়েছিল নভেম্বরের 3 তারিখ 2025। ওকে, এবং এই ব্যবসা যিনি এই দলটা পেয়েছেন, তার ব্যবসা শুরু করেছেন তিনি হচ্ছে নভেম্বরের 2 তারিখ 2025 এখনো চলমান। নভেম্বরের 29 2025 হয়েছে প্লেয়ার স্টাফ। ক্রিকেটার ড্রাফট হবার 26 দিন আগে একটা কোম্পানি ফর্ম করা হয়েছে, এবং সেই কোম্পানিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমার প্রিয় মিঠু ভাই যিনি এটার সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন, মেম্বার সেক্রেটারি, তিনি এই অল্প টাইমের মধ্যে যে দলটা অথবা যেই মালিকানা যারা ট্রেড লাইসেন্সকে আলটিমেটলি অ্যাপ্লাই করেছে, সেই লাইসেন্সটা পেয়েছে, তাদেরকে দল দিয়ে দেওয়া হয়েছে 1000 কোটি টাকা টার্নওভারে। তাহলে ওই ইওআই তে যে বলা হয়েছিল সেটা কোথায় গেল? ব্যবসার ধরন দেখানো হচ্ছে এটা একক ব্যবসা, যৌথ না। তাহলে যিনি বললেন বিপিএল কে গোড়ায় ধরার টাইম নাই, এবং বিপিএল এ তার দল যদি টপ 4 যায় তাহলে তিনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন, সেই টাকা তিনি কোত্থেকে দিবেন? তিনি তো এই দলের মালিক না। যেই ট্রেড লাইসেন্সের আন্ডারে দল নেওয়া হয়েছে সেখানটায় যেটা বলা হচ্ছে, এখানকার পার্টনার কেউ নেই, দলের মালিক যিনি, তিনি এটার মালিক। ভালো কথা, কোনো সমস্যা নাই। 26 দিনের মধ্যে ট্রেড লাইসেন্স পাবার দলও পেয়ে গেছে, বিশাল ব্যত্যয়। কিন্তু টার্নওভার কোথায়? আমি লজিক্যালি কথা বলছি। এখন আপনারা বলতে পারেন যে অমুক লোক খুব ভালো, এটা ওটা, এগুলো বলে তো হবে না। অমুক লোক খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কি তারে 5 কোটি টাকা দিয়ে দিবেন যে ভাই আপনি ভালো কাজ করেন? দিবেন না। সিস্টেম যেটা, সেই সিস্টেমের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যায় নাই ভাই, যায় না। এরকম অনেক তথ্য আগামী রিপোর্টগুলোতে আমি দেব, আই প্রমিস ইউ। সেই দলের উপদেষ্টা, দলগুলোর উপদেষ্টা বা মেন্টর কারা হয়? ঢাকার দিকে তাকান, তাদের উপদেষ্টা বা মেন্টর হচ্ছে শোয়েব আখতারের মতো একজন ব্যক্তিত্ব, ক্রিকেটে ইনভলভমেন্ট রয়েছে, হি ইজ আ সেলিব্রিটি। এই যে ভদ্রলোক এই কথাগুলো বললেন, সিলেটবাসীকে অপমান করলেন, বিপিএল কে গোনা দেওয়ার টাইম নাই, তার মানে যে লোকগুলো টাইম করে খেলা দেখতে আসে তাদেরকে তো আপনি ছোট করলেন। এরপর আপনি বললেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন, যেই বিপিএল কে আপনি গোনায় ধরছেন না, সেই বিপিএল আপনার দল, যেই দলে আপনি উপদেষ্টা টপ 4 গেলে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন। আপনার টাকার উৎস কি তাহলে? ব্ল্যাঙ্ক চেক মানে তো ইনফিনিটি। চেক ব্ল্যাঙ্ক থাকবে, আপনি অ্যাকাউন্টে মানে চেকের উপরে আপনি অ্যামাউন্ট বসায় নেবেন। এটাও তো খুব রহস্যজনক। আপনার এত টাকা, আপনি টপ 4 গেলে ব্ল্যাঙ্ক চেক। ভাই টপ 4 যাওয়ার আগে দলটাকে শক্তিশালী করার জন্য করলেন না কেন? আপনার দলে কেন একজন মুস্তাফিজ নাই? কেন আপনার দলে তাসকিন নাই? কেন আপনার দলে মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমরা যখন আনসোল্ড ছিল আপনি ট্রাই করলেন না ভাই?
কেন আপনার দলে সাইফ হাসানের মতো সিজন পারফর্মার নাই? আপনি বলেছেন আপনি টাকা দিয়ে চ্যালেঞ্জ নিয়ে ইন্ডিয়ান পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আসবেন। হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট দ্য প্লেয়ার্স অফ ইন্ডিয়া? ইন্ডিয়ায় যারা খেলে, ভারতীয় ক্রিকেট বোর্ড, এনওসি তাদের আইপিএল ছাড়া অন্য কোনো লিগ খেলতে কাউকে দেয় না, এক্সেপ্ট দ্য রিটায়ার্ড ক্রিকেটার। আপনি জানেন, আপনি নিয়ম জানেন, আইপিএল এর অনেক খোঁজ খবর রাখেন, বিপিএল এ গোনায় তো আপনার টাইম নাই, কিন্তু যে টাইম নিয়ে আপনি হচ্ছে আইপিএল এর খোঁজ রাখেন, সেই আইপিএল এর ক্রিকেটাররা যে অন্য কোনো এক্সেপ্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে না, এই খবরটা আপনি রাখেন। সব পরে যদি চলে যায় আপনার দল, তাহলে আপনি এই ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে কিভাবে নিয়ে আসবেন? আপনি কি সেই টাইমটা পাবেন? পাবেন না। আচ্ছা, আপনি কে? আমার এটাও একটা জানার ইচ্ছা যে আইপিএল কে আপনি চ্যালেঞ্জ জানাতে চান, আইপিএল এ কে কাকে চ্যালেঞ্জ জানায়? দেখেন, আইপিএল এ ধরেন হচ্ছে আম্বানি যারা, তারা চ্যালেঞ্জ জানায় হচ্ছে ধরেন অপর যে গ্রুপ, ইন্ডিয়া সিমেন্টের মালিক এক সময় হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিল, তাই না? সবাই তাদের চেনেন, শ্রীনিবাসন, ওই গ্রুপের লোকজনকে। আইপিএল এ প্রীতি জিন্তা চ্যালেঞ্জ জানায়, নেস ভাদিয়া, তারা চ্যালেঞ্জ জানায় হচ্ছে শাহরুখ খানকে, জুহি চাওলাকে। আমি বুঝতে পারলাম না যে আপনি এদেরকে চ্যালেঞ্জ জানাবেন, মিস্টার সাইদ ভাই, ফাহিম সাহেব, এটা আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাই না, নাজমুল আবেদিন ফাহিম ভাই অনেক ভালো মানুষ। ফাহিম ভাই আসসালামু আলাইকুম। ইনি হচ্ছেন সিলেটের উপদেষ্টা, যিনি আইপিএল এর সাথে খবর রাখেন, চ্যালেঞ্জ জানান, আইপিএল এর বা ইন্ডিয়ার ক্রিকেটারদেরকে নিয়ে এসে খেলাবেন। তিনি এমন একটা দল করছেন যেখানটায় বাংলাদেশের বেস্ট ক্রিকেটাররা নাই। কারা বিপিএল চালাচ্ছে এবং বিপিএল এ কারা অংশ নিচ্ছে? এক দলের মালিক কয়দিন আগে বললো যে আমি 10 লাখ টাকা রেডি রাখছিলাম, জিতলেই বোনাস দিয়ে দিতাম। ওই দল প্র্যাকটিসের সময় 10টা বল পায় নাই, উনি নাকি 10 লাখ টাকা রেডি রাখছে। আবার বলে দিল যে জাকির আলীর আমার পছন্দ, আমি ক্যাপ্টেন বানাবো না। কি সব কথাবার্তা ভাই! আরেকজন এসে বলছে যে বিপিএল কে গোনা আমার টাইম নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনাদের মূল্যবান টাইম নিয়ে আমার এই আলোচনাটা শোনার জন্য। টেক কেয়ার।